পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যাত্রা শুরু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে দিনাজপুরে পার্বতীপুরে উদ্বোধন করা হয়েছে পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। শনিবার সকাল 11টায় পার্বতীপুর শহরের নতুন বাজার ঢাকা মোড় মানববার্তা ভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য এজেডএম রেজানুল হক ফিতা কেটে এর উদ্বোধন করেন। অধ্যাপক ফয়েজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম এবং প্রকৌশলী এজেডএম আরিফুল হক রিয়েল। বক্তারা বলেন, বর্তমান যুগে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। এ ধরনের প্রতিষ্ঠান তরুণদের আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় এগিয়ে নিতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এখন ছেলে মেয়েদেরকে আপনারা কিভাবে তৈরি করছেন, যাতে আগামী দিনে তারা নেতৃত্ব দিতে পারে, দেশ এবং জাতিকে সেবা দিতে পারে। এই টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টটা হবে কখন, যদি সে তার নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারে। আজকে আমি সাজ্জাদ সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি এটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আমার স্নেহাস্পদ ভাতিজা, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি যেন এই বাংলাদেশ 90-এর দশকের পর থেকেই আমরা যেটাকে বলতাম জনসংখ্যার বোনাস যুগ, যে সময়ে কর্মক্ষম জনসংখ্যা সব থেকে বেশি থাকে এবং এই সময়টা খুব দ্রুত ফুরিয়ে আসছে। এই সময়টা 2040-এর পর আমরা যেমন এখন জাপানে দেখছি, যে জাপানে গেলে আপনি দেখবেন সব বৃদ্ধ মানুষ। জাপান একসময় এই সময়টা পার করে এসেছে এবং তারা যথাযথভাবে এই সময়টা কাজে লাগিয়েছে, যে জন্য তারা এখন এই বয়স্কদের বুড়োদের পুষতে পারে। কিন্তু আমাদের কিছু সক্ষমতা আছে, আমরা এই পিক পিরিয়ডে এই সময়ে যদি আমরা এই আমাদের রিসোর্সগুলো কাজে লাগাতে না পারি, তাহলে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন আমরা কি আরো নিচে নামবো। এই সময়টা একমাত্র কাজে লাগতো যদি আমরা এই যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারতাম। আমরা জানি যে প্রায় 1.5 কোটি লোক যারা প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে গিয়েছে। এই সংখ্যাটা কিন্তু অনেক, কিন্তু আমরা যে টাকাটা আয় করি এই টাকাটা আবার খুব কম। মানে যদি জনসংখ্যার অনুপাতে অন্য দেশের যদি 20 লক্ষ লোক যেই টাকা উপার্জন করে দেশে পাঠায়, আমাদের 1.5 কোটি লোক এই টাকাটা পাঠাতে পারে। তার মানে আমরা এটা একমাত্র ঘাটতি হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, যেটা তার স্কিল না। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।